দিল্লি যে বিপ্লব করেছে পরিবহন ক্ষেত্রে, কি মেট্রো, কি গণপরিবহন ব্যবস্থা, এক্ষেত্রে আমরাও সেই দিকে অগ্রসর হচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে। আমরা শুধু গণপরিবহন, মেট্রো, জেটি, রোরো নয়, আমরা আকাশপথকেও গুরুত্ব দিয়েছি। উড়ান কর্মসূচিতে যুক্ত হয়েছি, যেটা আগের সরকার যুক্ত হয়নি, এবং বালুরঘাট, মালদা, পুরুলিয়া তিনটে জায়গায় ডোমেস্টিক এয়ারপোর্ট নির্মাণ সম্পূর্ণ করার জন্য ভারত সরকার আমাদের অর্থ দিতে রাজি হয়েছে। আমরা কল্যাণীতে 2000 একর জমি চিহ্নিত করেছি, নতুন গ্রিন ফিল্ড এয়ারপোর্ট তৈরি হতে চলেছে কল্যাণীতে। এর আগে যখন মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সিভিল এভিয়েশন, আগের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন যে আপনারা আরেকটা কলকাতা এয়ারপোর্টে জমি দিন, আরেকটা এয়ারপোর্ট বানাবো। পত্রপাঠ লিখে দিয়েছে, আমি ভাঙড়ে জমি অধিগ্রহণ করতে পারবো না। কমজোর সরকার ছিল, দুর্বল সরকার ছিল, সেই জন্য এয়ারপোর্ট কলকাতা আন্তর্জাতিক মানের, ইন্টারন্যাশনাল ফ্লাইট যাতায়াত করে। ভারতবর্ষের দেশের সুরক্ষাতে কোনো কম্প্রোমাইজ নেই। লোকেশন এমন জায়গায়, সামনেই চিকেন নেক, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনও খুব একটা দূরে নেই। এই রকম একটা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু, সেখানে প্রেয়ারের জন্য দরজা খোলা ছিল। এয়ারপোর্টে যারা গেছেন, প্লেন যারা চড়েছেন, সামান্য যদি আপনার কাছে কোনো তরল পদার্থ থাকে, জলের বোতলও আপনাকে নিয়ে যেতে দেওয়া হয় না। একটা ছোট্ট যদি আলপিনো আপনার জামাতে, ব্যাগে থাকে, আপনাকে নিয়ে যেতে দেওয়া হয় না। আর এই রকম একটা ইন্টারন্যাশনাল মানের এয়ারপোর্টে দরজা খুলে রেখে যাতায়াতের সুযোগ দিয়ে কোন জায়গায় নিয়ে গেছিল এরা? ইউরোপের সঙ্গে যত প্লেনের কানেকশন ছিল বিগত মুখ্যমন্ত্রীর সময়, একটার পর একটা রুট বন্ধ হয়েছে। এই মুহূর্তে লন্ডন সহ কোথাও পশ্চিমবঙ্গের কলকাতার সঙ্গে কানেকশন নেই। অর্থাৎ জলপথ, স্থলপথ, রেল, আকাশপথ সর্বত্রই নো 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 ছিল। এবারে ইয়েস 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 হবে।